আমার দেশের মানুষগুলো গোয়ালগড় দিয়া গোবর আর সানা সারা দিয়ে রাখছে রাস্তার ভাই, সেই রাস্তা দিয়া ফজরের টাইমে মানুষে নামাজ পড়তে আইয়ে তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি রাস্তার দিকে গোবর আর সানা সাইডা দিয়া ওই যে মানুষকে নাপাক বানাইলা, কিয়ামতের ময়দানে নামাজির আদালতে তুমি আসামি হবা। ঠিক কিনা বলো? কথাটি সবজি কই আলাইলে আপনার আর ভাল লাগতো না, হুজুরের পছন্দ হইতো না। ফহিরের ফার্মান্সে 3টা, এবার আইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা রাস্তে আছে, বেরিয়ে কয় কি তা তো খুশি গেরে, কয় 3 ফারে ফহির, 3 ফারে, কয় 3 ফারে ফুকুর হয়ে গেছে গা, কয় 3 ফারে ফুকুর হয়ে কেমনে, কয় সরকারি রাস্তা গেছে গুল দিয়া আর 3 ফার বানলে ফুকুর। বাফে এই রাস্তাটা কি তোমার আব্বা? তুমি যে সরকারি রাস্তারে ফুকুরের ফার বানাইছ, তুমি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও রাস্তার লোক আলগা করে বান্ধ, যেন বাংলে ফাঙ্গাস মাসে খাইয়া তোমার মাটি যেন খায়, রাস্তার জন্য কামড় দিতে না পারে। ঠিক কিনা? তামাশা পাইছ? দেশটা মগের মূল্য কইয়া গেছে গা। হ্যাঁ, বন্যার সময় রাস্তার ইটটি নিয়া গরুর তলে বিছাইল কেড়াইনি আমরা তো। ঠিক কিনা ক? কষ্ট হইতেছে রে, ওয়াজ কি উঠে পড়তেছে, দইরা বইও আরো ওয়াজ আছে, সারা বেড়া ছুটে যাবে গজ্জা দেখ। রাস্তার ইট দিয়া গরুর তলে বিছাইলাও, সরকারি রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছ চাষ করতে আসো, গরুর ছানা গোবর ছাইড়া দিছো রাস্তার দিকে, সবগুলো জঘন্য অন্যায়। তুমি বান্দার হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। নামাজে রোজা আর কপালের দাগে লম্বা ফান্দা দিয়ে দাঁড়িয়ে টুফিয়ে মাল কারাইতো না, সেই দিন দেখবা এই মানুষগুলো তোমার আদালতে দাঁড় করাই দেবে। ঠিক কিনা? তামাশার একটু শেষ আছে ভাই সাহেব, একটু চিন্তা করে কাম করেন, একটু চিন্তা করে কাম করেন। রাস্তা আপনার পুকুরের পান না, রাস্তা জনগণের সম্পদ। আপনি 2 হাত জায়গা বান্ধেন, বান্ধে সেরা ফুরে পুকুরের চাষ করেন, কাম লাগলে ওয়াল দিয়া লন, রিটার্নিং ওয়াল দিয়া লন, যেন আপনার মাছের কারণে সরকারি রাস্তা যেন নষ্ট না হয়। আপনার বাড়ির ফাড়ি সাইডে দিয়ে রাখছেন রাস্তার উপরে দিয়া, রাস্তাটা ভাঙ্গিয়া এখন এই কালবার্টের জায়গা হয়েছে, এই পর্যন্ত এবার থামান যায় না। মেম্বরে কয়বার গিয়া কইয়াছে, হও আপনি কি শুরু করছে, এবার একটা কথা শোনান যায় না। এবার 7 ফুট, এবার কয় ফুট, এবার লাডির জোর বালা, এবার ফুটাইতে দৌড়না করে, দৌড়না করে। ফুট কয় যায়, এবার চায়ের স্টল বাহি লাগাইছে 2,500 টাকা। চায়ের দোকানদারে কইছে, ও আমি গরিব মানুষ, আপনি যদি 2,500 টাকা চা বাহি খান, আমার ফুচি ডাকিতা, আমার দয়া করে ওদের মাফ করে দেন, আমার কটা টেহা দেন না। এবার চিল্লান দিয়ে উঠছে, হ্যাঁ মানি লোকের আর মান থাকতো না রে, আরে সলিমুদ্দিন ফুতে টেহা খুঁজছে রে বাজার রে। এবার এগুলো চিল্লান দিয়ে উঠছে। এবার আর বর ফুতে উত্তর বাজারটা গরম করে লাইছে, যে হ্যাঁ আমার আব্বারে বিলে কারা টেহা খুঁজছে বেজ্জুতি করে, হ্যাঁ তারে বেজ্জুতি হয়েছে। তে যে খাটাসের মতো চা খাইয়া 2,500 টাকা লাগাইছে, সেইটাতে খাটাস হয়েছে না, তারে বেজ্জুতি করছে। এখন 7 বাইয়ে 7 ফুট বরফুতে বাজারটা গরম করে লাইছে, আমার বাহিরে বেজ্জুতি করুন চায়ের টেহা খুঁজা, এত বড় বেজ্জুতি। এখন জিগাইছে, তে আবার কইতাছে চিল্লাইয়া, তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি বেড়াগিরি দেহাস, 8 ভাইয়ে যদি খেরুই তোরা গেলামটা কিতা। আরেকজনে জিজ্ঞেসে, তোরা 8 ভাই কেমনে, তোরা না 7 ভাই? 8 ভাই বানাইয়া, আব্বাই বেড়ে আমরা 8 জনই নহ, এটা আব্বাই বেড়ে 8 ভাই। আহারে মুসলমান রে, আব্বা কিসের বেড়াগিরি দেখাও তুমি? তোমার আল্লাহ 6টা ফুট দিছে, 7টা ফুট দিছে, নিতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? এক লগে বাহে ফুতে মিল্লা বাসও যাইতে আসো, 5টা খালো গেল যে একজনও নাই, নাম ডালো অন্যও তো নাই, তারপরে কিসের বেড়াগিরি? কষ্ট হইতেছে বোধ হয় না? এবার আম্মার আর একটু ওয়াজ করি, যেহেতু মা, আমার মা বোনেরা ঘরের পাশে আছে, দরকার আছে নাকি নাই? একচেটিয়া বেড়াইতে রূপে বেশি চাপ পড়া জায়গাইতে আছে। এবার মহিলার জন্য একটু আমার আম্মাদেরকে একটু ওয়াজ করি। আম্মা, ও আম্মা, নামাজ পড়া তোমার জন্য যেমন ফরজ গো আম্মা। উঠান না, উঠান না, উঠান না, বসান। এই যে ফালা বরাবর যাবে রেখে দিয়েছেন, বসান। হ্যাঁ দেখছি, বল। মাশাআল্লাহ, ভদ্র মানুষ, সো জেন্টেল, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার কথা শুনছেন, আর যাবার গেছে গা দেখা হইব,
দেয়া হইব। ছবি তুলতে না আইয়েন, আমিন কন, জোরে কন। আবার একটা সবাই শরীরটা লাড়া দিয়া গলাটা আমিন। এই আওয়াজটা ঠিক রেখে আমরা লাস্টের ওয়াজের দিকে যাইতে আছি। মার হাবা কয় না, জোরে কয় না। আমি আবার মাঝি আর আম্মাটার একটা ডাক দিছি, আম্মা ও আম্মা। লাগাই শরীফের সাবুজরে তোমার আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর চাইতে বেশি ইজ্জত কি চাও? লাগাই শরীফের হিসাবে তোমার আম্মা ডাকে। আমি তো চিনি না তুমি কোন ঘরের, তোমার স্বামী কি করে, তোমার সামাজিক স্ট্যাটাস কেমন, আমি কোনো চিন্তা করি নাই গো আম্মা। তোমার গায়ের রং কেমন, তুমি দেখতে কেমন, মর্যাদা কেমন, তোমার আব্বা কেমন, তোমার ভাই কেমন, তোমার স্বামী কেমন, আমি কোনো চিন্তা না করে তোমার আম্মা ডাকলাম। নাগাই শরীফ হিসাবে মন থেকে তোমার আম্মা ডাকে। আম্মা তুমি শুনো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা আম্মা যেমন ফরজ, তোমার জন্য পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমি আসার সময় গেটের ভিতরে দুই আম্মার লোকে দেখা হইছে। আমি যখন মাদ্রাসার ঘর থেকে বের হইছি, গেটের কাছে গিয়া যখন ঢুকবো, দুইজন মহিলা আমি দেখলাম মাহফিলটার গেটের কাছে দাঁড়াই রইছে। আম্মা তুমি এটা কি করছো গো আম্মা? তোমার সৌন্দর্য দেখতে পারবে শুধু তোমার স্বামী, এই সৌন্দর্য আর কারো দেখার অনুমতি নাই, ঠিক কিনা? তুমি যাইয়া রাস্তাটা ডাটলাম, মা কত বেড়াইতে জমা জিয়ার আইছে, কত গ্রামের তার আইছে, তোমার যে হগলে দেখ খেলাইলো, তোমার তো কেউ দেখার অধিকার নাই। তোমারে দেখবে আমার আব্বা, দুনিয়ার বেড়াই তোমারে দেখতে পারে না, ঠিক কিনা? তুমি কি এর লেগে রাস্তা তাইলে আম্মা? আজ মাহফিলের দিন বিল্লা কথা না, কোনো সময় তুমি রাস্তা যেতে পারো না। তুমি নাগাই শরীফ সাহেবের আম্মা হও, তুমি যেমন তেমন আম্মা না, তোমার অনেক মর্যাদা গো আম্মা। তোমার স্বামী একজন মুসলমান, তোমার আব্বাও মুসলমান, তোমার ফুতেও মুসলমান, তোমার ভাইও মুসলমান, আম্মা সব তোমার মুসলমান। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের আম্মা। তুমি কেমনে রাস্তা যাও, অথচ তোমার মতো একটা মহিলা বিবি ফাতেমা, সুবহানাল্লাহ কয় না, তোমার মতো একটা বেড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, সবচেয়ে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। ভাই আমরা বক্তা হইল একটা বিপদ। এই ও ও বন্যা এদিকে সান না, সান এদিকে সান। হ্যাঁ হ্যাঁ, এবার গেট লক বাসো যদি তুইলা দিতে পারস, গেট লক বাসো যদি কাশপুরের তো তুইলা, গেট লক বাসো যদি এবার তুইলা দাও, এবার আর লাগিয়া কন্ট্রাক্টারে গেট খুলতো না, এই ফেসাব লই এবার নবীনগর যাইব গা, হ্যাবলা ফেসাব লাগবে না, এটাই কইতাম ইসলাম। আমরা বক্ত এমন এক ঝামেলা, এই যে আমি মুস্তাক ফৈজি ওয়াজ করতে আসি, আমার এখন ফেসাব ধরলেও আমি কোনো কইতাম পারতাম না, আপনারা বন আমি সাইডে আইতে আছি। কিন্তু আপনারা এই একটা কায়দা, আপনারা যারা শ্রোতাও আছে, এটা আপনারা ভুলে গেছেন, এটা আপনারা ভুলে গেছেন। তুমি কেমন মাইক লাগাইলা বাবা? ও আজ শুরুর থেকে পিছের থেকে কইতাছে শোনা যায় না, শোনা যায় না, তো মাইক লাগাইছো কিত্যাদি, কি হত্যা লাগাইছ? পেছনে আওয়াজ হয় না কেন? এই যে তারা উঠতে আছে, এই আওয়াজের দুঃখে তো উঠতে আছে। দেখি পিছনে আওয়াজ দাও, দেখি ভাই আমি খেয়াল করতে আছি, দাঁড়ান, পিছনে আওয়াজ দাও, শোনা যায়? এই যে হাতে তো তুলে না, শোনা যায় কি? যায় না, যায় না, এটা তো বুঝতেছি না, হন যায়নি।
আস্তে, এখন আসল কথা আমরা চলে আসছি। এখন যেহেতু শোনা যায় তারা রাজি হইছে, শোনা যায়নিও। আচ্ছা আস্তে কইয়া চাইলাম আর কি, শোনা যায়নি। আচ্ছা আমিন কর, জোরে কন, আর জোরে। এই খেয়াল করেন, মজার ওয়াজ এসে বলছে। আম্মা আপনার কান খাড়া করে খেয়াল করেন গো আম্মা, সবাই খেয়াল করে, আমার বাবারা, আমার ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দার আড়ালের মায়া। আল্লাহ নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একবার রাতের বেলা জ্বর। কি কয় না সবাই, কয় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংঘাতিক জ্বর। ঘুমের ভিতরে, জ্বরের ভিতরে আবল তাবল কথা বলতেছে, আবল তাবল কথা বানি জ্বরের ভিতরে কাঁদতেছে। উনি পাগল হয়ে গেছে, বিষয়টা এমন না। জ্বরের চাপে তিনি সহ্য করতে পারতেছেন না, তিনি কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফ দিয়ে উঠে আসছে। আয়সা দেখে, আহা, এই বাবা একটু বসো, বাবা একটু বসাই, তারাও বসাও, একটু বসো বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, আমার শেষ পর্যন্ত আর কেউ দয়া করে বিরক্ত কইরেন না, একটু বসেন। ফাতেমা কান্দে। মাঝরাত হযরত আলীর ঘুম ভেঙে গেল। হযরত আলী দৌড় দিয়া ফাতেমার কাছে গেলেন, কপালের ভিতরে হাত রাখলেন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, কপালটা মনে হয় পুড়ে যায়। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমি কি মানুষ এত খারাপ? তোমার এত জ্বর, তুমি আমাকে একটা ডাক দিয়ে বললা না স্বামী আমার জ্বর? তুমি এমন করে জ্বরে পুড়ে যাচ্ছ। ও ফাতেমা, করলা কি? তুমি একটু বিশ্রাম নাও, আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে তোমার গায়ে ঢেলে দেব, মাথায় ঢেলে দেব, তোমার জ্বর যেন কমে যায়। ফাতেমা কয়, না আপনি যাবেন না, এই জ্বর বোধহয় ভালো হওয়ার জ্বর না। আমি বোধহয় আর বাঁচব না। আলী কাঁদতেছেন। জ্বর কি মানুষের হয় না? জ্বর হলে কি মানুষ মরে যায়? এটা তুমি কি বললা ফাতেমা? আপনার বোধহয় মনে নাই, আব্বা যখন অসুস্থ ছিলেন, আমি আব্বারে দেখতে গেছিলাম। আমার কান্না দেখে আব্বা ডাক দিয়ে আমারে সান্ত্বনা দিছিলেন, কানে কানে একটা কথা বলছিলেন, আমি আরো হাউমাউ করে কাঁদতেছিলাম। এবার আমার কান্না দেখে আব্বার বড় মায়া। আব্বা ডাক দিয়ে কয়, ফাতেমা আয় কাছে আয়। এবার কানে কানে একটা কথা বললেন, আমি মুচকি মুচকি হেসেছিলাম। কেউ টের পায় নাই কেন আমি কাঁদলাম, কেন আমি হাসলাম। আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আর কান্দিস না, তুই আর দুনিয়াতে চিন্তা করে লাভ নাই। তোর আব্বার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ায় থাকার জায়গা না। আমি ইন্তেকাল হবে আমার, কান্নাকাটি করে কি করবি? এই কথা শোনার পরে আমি কান্না আরো বাড়িয়ে দিলাম। আবার আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয়, ফাতেমা, ও ফাতেমা, তোর জন্য একটা খুশির খবর আছে ফাতেমা। কয়, এই আমি যখন মরে যাব, আমার পরিবারের ভেতরে সবার আগে জান্নাতে যেই মানুষটার সাথে দেখা হবে সে হইল আমার ফাতেমা। ফাতেমা কয়, আমি মুচকি মুচকি হেসেছিলাম, আমি কাউকে বলি না আব্বা কি বলেছেন। পরে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমারে ডেকে বলেছিলেন, ফাতেমা কেন হাসলা, কেন কানলা? বাপ বেটির কোনো খবর তো পাইলাম না। আমি আম্মা আয়েশার কাছে বলেছিলাম, আলী রে,
ও আলী, আমি বোধহয় আর বাঁচব না। আব্বার সাথে দেখা হওয়ার সময় বোধহয় আমার হয়ে গেছে, আমার বোধহয় যাওয়া লাগবে। আপনি আর পানি আনতে যাইয়েন না, মনে হয় আমি আর বাঁচব না। এবার আলী মাথার কাছে বসে রইলেন। আলীও বুঝে ফেললেন। এবার আস্তে করে আলীর হাতটাতে ধরলেন। ধরে ফাতেমা কয়, আলী, আব্বা বলেছেন যেই পুরুষ তার স্ত্রীকে ভালো বলে সে নাকি জান্নাতি মহিলা। আমি যদি মরে যাই, আপনি একটু আমারে বলে দেন, আমি কি খারাপ মহিলা না ভালো মহিলা? আপনি ভালো বললে আমি নাকি ভালো হিসাবে কিয়ামতের ময়দানে জায়গা পাবো। আপনি আমার ব্যাপারে মত দেন। আলী কান্দে আর কয়, ফাতেমা, আমার চোখের সামনে তোমার জন্য অনেক ধনী ধনী মানুষের বিয়ে আসছে, তোমার আব্বা দেয় নাই। আমি তো গরিব মানুষ, দিনে না দিনে খাওয়াই না মানুষ। আমার একটা ঘরও ছিল না, তোমরা বারান্দাতে আমি ঘুমাইতাম, আর নবীর ঘরে রান্না হইলে আমি খাইতাম না, খাইয়া থাকতাম। আমি গরিব মানুষ, আমার ঘর নাই, আমার ঘুমানোর জায়গা নাই, আমার খাবারের মতো কোনো জায়গা নাই। নবীজি আমারে ডাক দিয়া কয়, আলী, ও আলী, আয় আয় আয়, ফাতেমারে তোর হাতে তুলে দিতে চাই। ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা, আপনি কি আর মানুষ পাইলেন না? যেই মানুষটার একটা ঘর নাই, খাওয়ার জায়গা নাই, আপনি এমন একটা মানুষকে আমার স্বামী বানাই দিলেন। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ফাতেমা, আমি মানুষ চিনি, মদিনার বুকে আলীর মতো বীর পুরুষ আর প্রিয় স্বামী তুই আর একটাও খুঁজে পাবি না। এমন স্বামী তুই আর পাইবি না গো ফাতেমা। তুই দেখে নি, তোর ঘরটায় সম্পদ থাকবে না, কিন্তু সুখের অভাব হবে না। সম্পদ থাকবে না, কিন্তু সুখের অভাব হবে না। আজকে বাংলাদেশের মহিলারা সম্পদ তালাশ করে, মহিলারা আজকে সুখ তালাশ করে না। ঘরগুলা জাহান্নাম হয়ে গেছে। রঙিন টিভি আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, সব আছে, ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঠিক কিনা? ফাতেমা, কথা মনে আছে তো নাকি? আলী কয়, ফাতেমা গো, আমার কপাল বড় ভালো, তোমার মতো জামাই পাইছি। ও ফাতেমা, আমার কপাল বড় ভালো, তোমার মতো স্ত্রী আমার স্ত্রী, নবীর আদরের কন্যা, তোমার উপযুক্ত আমি না, তারপরও নবীজি দয়া করে দিয়েছেন। তোমার মতো মহিলা কি আর হয় নাকি? এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা, তুমি কথা আদায় করে নিয়েছ, আমারও তো কথা আছে, তুমিও বলে দাও আমি কেমন স্বামী গো ফাতেমা। আমি তো তোমার একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই, কোনদিন একটা হাতের দুইটা বালা, গলার একটা মালা, বেনারসি কাথান দিতে পারি নাই, মেকআপ বক্স দিতে পারি নাই, চাহিদা মতো খাবার দিতে পারি নাই। ও ফাতেমা, গরিব স্বামী তোমার আলী, তার ব্যাপারে তোমার কি মতামত? ফাতেমা কান্দে আর কয়, আলী, ও আলী, আমি সুখী, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা কয়, হাসান হুসেন একটু ডাকেন। ছোট্ট মানুষ ঘুমিয়ে আছে ওরা। হাসান হুসেন দুই পার্শ্বে বসলেন। ফাতেমাও কান্দে, আলীও কান্দে, হাসান হুসেন ছোট্ট মানুষ কান্দে। এবার ফাতেমা আসল কথাটা শোনো। এবার ফাতেমা আলীর হাতটাতে খপ করে ধরে কয়, আলী, আমার একটা অনুরোধ আছে, আমি তো মরেই যাব, কিচ্ছু চাওয়ার নাই, আমার একটা মাত্র চাওয়া আছে। কয়, কি চাও ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, রাতের বেলায় 2-4 জন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ডাক দিয়া
হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে আমার জানাজা দিয়া দিয়েন। আলী কয় অসম্ভব, তুমি নবীর আদরের কন্যা, হাজার হাজার মানুষ তোমার জানাজায় আসবে, কেন তোমার রাতের বেলা দাফন করব? ফাতেমা ডাক দিয়া কয় আলী, কেউ যদি জিজ্ঞেস করে আপনি বলবেন এটা আমি ফাতেমার চাওয়া। কয় কেন তুমি এটা চাও? কয় চাই এই জন্য আমি আমার উপরে পর্দার ফরজ বিধান যখন চালু হয়েছে, আপনার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ছিলাম, কোনোদিন একটা ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যখন আসছি তারপরেও কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। এখন আমি মরে যাব, মরার পরে যদি কাফন পরানো হয়, মুর্দারের খাটে যদি আপনি রাখেন, দিনের আলোতে সবাই দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। ওই কাফনের উপর দিয়ে দূর বোঝা যাবে। আমি তো দূর বোঝাইতে চাই না। জীবনে বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো মহিলার সামনে কোনো পুরুষের সামনে যাই নাই। মৃত্যুর পরে লাশ হইয়া মদিনার কোনো মানুষের সামনে পড়তে চাই না। মাঝিয়ার মায়েরা, আমার বোনেরা, ফাতেমা তো তোমাদের মতো একজন মহিলা। তোমরা বাজারে চলে যাও, দোকানে চলে যাও, রাস্তায় চলে যাও, বেড়াইতে মেহমান আসলে মেহমানের সামনে চলে যাও, আম্মা তুমি ভালো না হইলে মেয়ে ভালো হবে না, তুমি ভালো না হইলে সন্তানগুলো ভালো হবে না, তুমি ভালো না হইলে তোমার স্বামী ভালো হবে না। আজকে তুমি পর্দার ভিতরে যাও, তোমার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আমি তোমাদের শত্রু না গো আম্মা। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ তোমারে বলবে না, কেউ বলবে না গো আম্মা, তো মায়া নিয়া। আমি তোমাদের আপন মানুষ গো আম্মা। তোমাদের বাড়ি আমাদের বাড়ি অনেক দূর না। আমি তোমাদের শত্রু না। আমি ঢাকার হুজুর না, আমি চিটগঙ্গের হুজুর না, আমি সিলেটের হুজুর না। আমি তোমাদের মানুষ। আমার বাড়ি ব্রাহ্মণপাড়ায়, তোমাদের বাড়ি নবীনগরে। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, বাবা ও বাবা, তোমরা তোমার মেয়েদেরকে ঘরে সামলাও, স্ত্রীদেরকে ঘরে সামলাও। আর মায়েরা তুমি পর্দায় যাও, তোমার স্বামীকে পর্দায় নিয়ে আসো। তোমার মেয়ে কলেজে পড়ে আমার আপত্তি নাই, তবে তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যাবে না, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমাদেরকে এনশিওর করতে হবে। আজকে বাংলাদেশে মেয়েরা যখন কলেজে যায়, স্কুলে যায়, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে থাকে, আর মেয়েরা যখন যাইতে যায় তখন টিটকারি মারে, মস্কারা করে। এই যুবক, এটা না তোর বোন? এটা না তোর বোন? তুই যদি তোর বোনের টিটকারি মারস, ছাইয়া রাখবো কারা? তুই সে আরো এই কথা না কবি, এই মাঝিয়ার কোনো ফলাফাইন যদি কোনো মেয়ের দিকে চোখ তুইলা তাকাইছ, চোখ জায়গায় থাকবে না, চোখ খুলে ফেলবো, ঠিক কিনা কও? যুবকগুলো এক হয়ে যাও, আমার মেয়েদেরকে চলতে দাও নির্বিঘ্নে, আমার মায়েদেরকে চলতে দাও। তোমার কাছে এই বোন আমানত, তুমি মুসলমান যুবক, সুতরাং তোমার বোনকে তুমি টিটকারি মারবা, সাদা কাগজে লেখে রাখো। তুমি যদি এই ব্রিজে বসে তোমার আরেক বেলার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 60 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? তা আমরার জিয়ের যদি আমরা টিটকারি মারি, আমরার বইনের যদি আমরা টিটকারি মারি, তো সাইয়া রাখবো কারা? সাইয়া রাখবো কারা? কও। ওই দেখছো না কপাল খারাপ তো। এই 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি এই কুমিল্লা জেলায় যতগুলো হিন্দু মন্দির ছিল সবগুলো মন্দিরে পাহারা এনশিওর করেছি। আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে, এসপি সাহেবের সাথে মিটিং করে, প্রতিটি উপজেলার যে টিউনুর সাথে, থানার ওসির সাথে মিটিং করে আমরা যাই নাই যে কোনো মন্দিরের ভিতরে হামলা হোক। যেই মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম তারা সংখ্যালঘু বলে আজকে তারাই আমার ভাইকে চিটাগঙ্গে হত্যা করে, ঠিক কিনা বলো? এই জন্য আমরা তাদেরকে পাহারা দিছিলাম না। আমরা মনে করেছিলাম তারা সংখ্যায় কম, তাদের উপরে যেন কেউ আঘাত না করে। সারাটা জীবন ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই। হিন্দু আমাদের শত্রু না,
তোমরা হিন্দু হিন্দু মনে করো কেন? আমরা মুসলমানরা মনে করি আমরা 1 নাম্বার আমাদের পরিচয় আমরা মুসলমান, তারপরে আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশে অবস্থান করি। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? সুতরাং তোমার দেশও বাংলাদেশ, আমার দেশও বাংলাদেশ। তোমরা খালি সংখ্যায় কম আমরারে মারে, আমরারে গুতায়। আরে বেটা মার ফেরো তো বাচ্চা এমনি থাকে না, তোরা যেমনি বাংলাদেশও আসো। মার ফেরো এমনি বাচ্চায় থাকে না। একটা হিন্দু টের পাও নাই মূর্তি পূজার সময়, তোমাদের দুর্গা পূজার সময় আমাদের মুসলমান ছেলেরা তোমাদের নিরাপত্তা এনশিওর করে, তোমাদের উপরে আঘাত করে না, টিটকারি মারে না, মস্কারা করে না। তোমাদের ধর্ম তোমরা করো। আজকে তোমরা আমাদের উপরে চড়াও হয়েছ 92 জন মুসলমান। আমরা বলেছি ওরা বুঝে নাই, এজন্য আমরা অবুঝের মতো কাজ করব না। ওরা মুসলমানের উপর আক্রমণ করেছে, ওরা বুঝে নাই কোন জায়গায় হাত দিছে। আমরা মুসলমান, আমরা ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেব, ঠিক কিনা বলো? দেশ আমার দেশ, এই দেশকে ভালো মন্দ দেখে রাখা আমাদের দায়িত্ব। আমরা যুবকেরা সেই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, 33টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক এখন থেকে আর উঠা ঠিক হবে না। যারা মাঝে দিয়ে হাঁটতেছো বাসার কাছে দিয়া বসে গেলে ভালো হবে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? সুন্দর এই মাদ্রাসা করা হয়েছে, যে মানুষগুলো মাদ্রাসা দিয়েছেন, আব্দুল হাকিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা যারা পরিচালনা করেন, এই এলাকার মানুষেরা, সাজ্জাদ সাহেব না মাদ্রাসা দিয়েছেন, কে? কামাল সাহেব। কই কামাল সাহেব কই? ওকে ফাইন, বয়স্ক মানুষ তো একটু বয়সের ভারী নজর হয়ে গেছেন, সারাদিন পরিশ্রম করেছেন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা সবাই মিলে মাদ্রাসার তারা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়বে, আমাদের এতিম বাচ্চাগুলো মাদ্রাসায় পড়বে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়া করে আমি বলছিলাম একটা লুকুই কতবার একটা কথা বলা যায়, এতবার বললে ভাল লাগে? আপনাদেরও তো বিরক্ত লাগবে, হুজুর শুরু করছে কি, কিন্তু আপনারা কি শুরু করছেন এটা তো কেউ জিজ্ঞেস না নাই। এতবার বলার দরকার কি? মাহফিল শেষ হলে আমরা সবাই মিলে বাড়িতে চলে যাব। এতবার বলার আমার ঠেকাটা কি? আপনি উঠেন দেখেন আমি কোন লাগে, আপনি না উঠতে চান আমার দেখাইয়ে বারবার কোয়ার দরকার নাই। যেটা এটা কি ট্যাপ রেকর্ডার যে টিপ দিয়ে সাইডে দিলে খালি উঠতে থাকবো আওয়াজ? কেন উঠেন আপনি? মাহফিল শেষ হয়ে গেছে, এখন আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আপনি যে আব্বার লেগে দোয়া না করে জায়গাতে আছে, তা আপনি কি মনে করছেন আপনি মরলে আপনার ফুতে আপনার লেগে দোয়া করব? অসম্ভব, অসম্ভব। সবাই মিলে মাদ্রাসাটাকে দাঁড় করাই নেওয়া লাগবে। আমার এক ভাই আমার কানে কানে বলে গেছে, ঢাকা যে চলে গেল কিনা জনাব কামরুল সাহেব, উনি এই মাদ্রাসার জন্য দিয়ে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই 1 নাম্বারে দিল 1 লক্ষ টাকা। ভাই উঠবেন না, লম্বা কালেকশন আমি করি না, এখনই শেষ করে দেব। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন 50,000 টাকা? একটা ভাই আছেন যে হুজুর ইনশাল্লাহ এতিমখানা মাদ্রাসায় আল্লাহ অনেক দিয়েছে, টাকা দিয়ে কি করব? মাদ্রাসা ইনশাআল্লাহ 50,000